কিছু সময় পর তোমার জননী মা তোমাকে কোলে নিয়েছিল। এ ভাতিজা মুহাম্মদ, তোমার আম্মা জান আমিনা আমাকে ডেকে বলেছিল, এ ভাই আবু তালিব তুমি শুনে রেখে দাও, আমি আমেনা মুহাম্মাদের মা। পৃথিবীতে অনেক সন্তান দেখেছি, অনেক বাচ্চার মুখ দেখেছি, অনেক বাচ্চার গড়নাকার আকৃতি দেখেছি, কিন্তু না না না, আমার বেটা মুহাম্মাদের মতন এত ভালো, এত সুন্দর আমি আমেনা আর গোটা পৃথিবীর কাউকেও দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মা আমেনা বলছে মুহাম্মাদের মতন এত ভালো শিশু আমি আর কখনো দেখিনি। ভাইরা বাবাজিরা, এই কথা শোনানোর পরে আবু তালিব বললেন, ভাতিজা এই কথা শোনার পরে তোমার দুদু মাতা হালিমা বলেছিল, ও আমিনা তুমি শুনে রেখে দাও, তুমি তো মক্কার গৃহবন্দিনী, একটাই ঘরে তুমি থাকো, বাইরে কোথায়ও যাও নাই। আমি হালিমা তাইফে বাড়ি আমার, মক্কায় আসি শিশু নিতে, মদিনায় যাই, বিভিন্ন জায়গায় ঘুরি। আমি হালিমা দেখেছি, এত শিশু দেখলাম, এত শিশুকে কোলে নিলাম, অনেক শিশু লালন পালন করেছি, আমার আশেপাশে কত মানুষকে দেখেছি শিশু লালন করতে, কিন্তু আমি হালিমা বলছি মুহাম্মাদের মতন এত ভালো শিশু আমি হালিমা আর জীবনে কখনোই দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার কথা শুনে আব্দুল মুত্তালিব, কে বলেন তো কে হন নবীর? আব্দুল মুত্তালিব হলো নবীর দাদু, ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিব ডেকে বললেন, হালিমা তুমি থাকলে শুধু মক্কায় আর তায়েফে থাকো, আর কোথায় বা যাও শোনো, আমি আবু তালিব এই কাবার মতওয়াল্লি, দায়িত্ব আমার, এই কাবার দায়িত্ব আমি আছি। আমি প্রত্যেক দিন দেখেছি লক্ষ লক্ষ মানুষ এই কাবা তওয়াফ করতে আসে, কত শিশু তারা সঙ্গে নিয়ে আসে, হাজার হাজার শিশু প্রতিদিন আমি দেখি। আমি শামে ব্যবসায় যাই, সিরিয়াতে ব্যবসায় যাই, মক্কা মদিনার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমি আব্দুল মুত্তালিব বলছি, এ আমার বেটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতন এত ভালো শিশু, এত সুন্দর আকৃতির শিশু আমি আব্দুল মুত্তালিব জীবনে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরা বাবাজিরা, এবার আব্দুল মুত্তালিব যখন বললেন, জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, হে আব্দুল মুত্তালিব কাবার মতওয়াল্লি তুমি শুনে রেখে দাও, তুমি মুহাম্মাদকে দেখে ওটা বলছো, তুমি তো থাকো মক্কায়, আর একটু মদিনায় যাও, সিরিয়ায় যাও, শামে যাও, আর কোথায় বা তুমি যাও বলো বলো, তুমি তো সারা পৃথিবী ঘোরো নাই। আমি জিবরাইল আমিন গোটা বিশ্বের জমিনে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা আসমান জমিনের সব জায়গায় গিয়েছি। শুধু তাই নয়, আদম নবী যখন পৃথিবীতে এসেছিল, যখন বিপদে পড়েছে, আমি জিবরাইল আমিন মহান আল্লাহর হুকুমে আদম নবীর কাছে গিয়েছিলাম সাফা আর আরাফার ময়দানে। সেখানে আমি আদম নবীকে দেখেছি। নূহ নবী যখন কিস্তিতে উঠেছিল, আমি জিবরাইল আল্লাহর হুকুমে সেই কিস্তিতে গিয়েছিলাম, নূহ নবীকে আমি দেখেছি। ইব্রাহিম নবীকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলা হয়েছিল, আমি জিবরাইল মহান আল্লাহ পাকের হুকুমে আমি ইব্রাহিম নবীকে ধরেছিলাম, তাকেও দেখেছি। ইউসুফ নবীকে যখন কুয়ায় ফেলে দিয়েছিল, আমি জিবরাইল ওই ইউসুফ নবীকে ধরে দাঁড়িয়েছিলাম, তখনও দেখে নিয়েছি। আমি জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোটা পৃথিবীতে যত নবী আছে, ইউনুস নবী থেকে নিয়ে, জাকারিয়া নবী থেকে নিয়ে, সুলাইমান নবী থেকে নিয়ে, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 নবীদের আমি জিবরাইল দেখেছি। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহায় দেখেছি, আসমানে ফেরেশতা দেখেছি, জমিনে আমি দেখেছি মানবকুল দেখেছি, গোটা বিশ্বের সৃষ্টি জগৎ আমি দেখেছি। আমি জিবরাইল বলছি, এই মুহাম্মাদের মতন এত ভালো শিশু, এত সুন্দর আকৃতি আমি জিবরাইল আর কখনোই দেখি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল যখন বললেন, আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল দেখবে কোথায় থেকে তুমি বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের জমিনে আমার নবীর থেকে এত ভালো, এত সুন্দর আর কাউকে বানাই নাই। আমি যদি কাউকে না বানাই, তাহলে তুমি দেখবে কোথায় থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবীর স্মরণে মাহফিল, ঠিক না বে ঠিক? অনেক মানুষ বলে নবী তো আমাদের মতন। হায় রে বোকা বব্বর, নবী যখন ঘেমে যেতেন নবীর গায়ের ঘামগুলো নিয়ে আতর করত, আতর করে বিক্রি করত মক্কা মদিনাতে। উম্মে সুলাইম বিনতে মালহাম একজন সাহাবী ছিলেন, নবীর গায়ের ঘামগুলো নিয়ে সংগ্রহ করতেন আর শিশিরে পানি ভর্তি করে ওই ঘামগুলো এক ফোঁটা দু ফোঁটা করে শিশিরে দিয়ে দিতেন। মক্কায় মদিনায় যেখানে যেত সবার আগে ওই খুশবুটা বিক্রি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি ঘেমে যাই আমাদের বন্ধু বান্ধব পাশেও থাকে না, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত পাশে থেকে পালায়, ঠিক না বেঠিক? সেই লোক আবার বলছে নবী আমাদের মতন না, কখনোই নয়। নবী আমাদের মতন মানব হয়ে জন্ম নিয়েছে বটে, কিন্তু আমাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আলাদা, ঠিক না বেঠিক? যে আলাদার কথা মহান আল্লাহ নিজেই জানিয়েছেন। তাই নবী আমার জানালেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি যে তোমাদের নবী, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমাদের সময় সম্পত্তি বিবি বাচ্চা পিতামাতা সবার থেকে আমাকে যারা ভালোবাসবে সেটাই প্রকৃত ভালোবাসা হয়। আর আল্লাহ ডেকে বললেন, পৃথিবীর বান্দা তোমরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবীকে ভালোবাসে আমাকে ভালোবাসতে হয় না, নবীর ভালোবাসার বিনিময় আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা আমরা অনেকেই বাঁচতে পারিনি। লক্ষ্য করবেন এবাকে নবীর ভালোবেসেছিল কারা, আর যারা ভালোবেসেছিল তাদের অবস্থাটা পরিণত আজ পৃথিবীতে কেমন বলবো। মহাব্বতের সঙ্গে একবার দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রসুল আমারো ভালোবাসা, রসুল আমারো আলোর আশা, রসুল আমারো প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমারো কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমারো ভালোবাসা, রসুল আমারো আলোর আশা, রসুল আমারো প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমারো কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুল দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদি মুসিবতে মরি পড়ে পড়ে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা, রসুল আমারো ভালোবাসা, রসুল আমারো আলোর আশা, রসুল আমারো প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমারো কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আরো জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অভাব দুনিয়া পৃথিবীতে ছিল না। আল্লাহ বললেন, নবীরে তুমি যদি চাও আমি আল্লাহ তোমার জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিতে পারি। তুমি যদি চাও আমি আল্লাহ তোমার জন্য গোটা বিশ্বের জমিনটাও দিতে পারি, আসমানের চাঁদ তোমাকে দিতে পারি, সূর্য তোমাকে দিতে পারি, সব কিছু দিতে পারি। নবী তুমি কি চাও বলো। নবী সে সময়ও বলেছিলেন, নবী আজও বলছেন, হাসরে ময়দানেও বলবেন, রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে এটাই মহান আল্লাহর কাছে
কাছে বলছেন, ও ভাইয়েরা বাবাজিরা, নবী উম্মাতের জন্য উহুদের ময়দানে গিয়েছে, তাইফের জমিনে গিয়েছে, কত না যুদ্ধ, কত নাই কষ্ট করেছেন নবী আমাদের জন্য, ইসলামের কথা বলার জন্য। মক্কার বেদিন বেঈমান কাফের কুরাইশরা নবীকে বন্দী করে রেখেছিলেন জেলখানায়। শুনেছেন কি জানি না, সে সময় জেলখানা ছিল, আমার আপনার নবীকে মক্কার কাফেররা ওই জেলখানায় বন্দী করেছিল। অপরাধ ছিল শুধু নবীর দিনের কথা বলতেছিল, তাই মানুষকে ভালো কথা বলছিল, তাই দিনের কথা আল্লাহকে চেনানোর জন্য মানুষের কাছে বলছিল, তাই আমার নবীকে মক্কার কাফেররা আর থাকতে পারল না, ষড়যন্ত্র করে নবীকে শিবে আবু তালিব জেলখানায় বন্দী করেছিলেন ওই গিরি গুহায়। ও ভাইয়েরা বাবাজিরা, যারা নবীকে নবী বলে মেনেছিল, সেই সময় 40 জন মানুষকে আমার নবী সহ ওই 40 জনকে শিবে আবু তালিবে বন্দী করে রাখা হয়েছিল। আমাদের যদি কোনো সময় কোনো দিন যদি জেলখানায় কারো বন্দী হতে দেখেন, কত কষ্ট হয়, তবু মানুষ তাকে খাদ্য দেয়, খাবার পানীয় দেয়, কিন্তু নবী মুহাম্মদকে খাবার দেওয়া হয় নাই, পানীয় দেওয়া হয় নাই। যোগাযোগ কেউ রাখলে তাকেও বন্দী করে দিত। মক্কার কাফেররা বলেছিল, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, মুহাম্মদকে বন্দী করেছি শিবে আবু তালিবে, না না না, তোমাদের খাদ্য পানি তোমরা কেউ নিয়ে যেতে পারবে না। রাতের গোপনে অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ মুহাম্মদকে সাহায্য করতে পারবে না। আমার নবী সহ 40 জন যারা বন্দী হয়েছিলেন, শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়েরা বাবাজিরা। মক্কার মানুষেরা চুক্তি করে নিল, মুহাম্মদকে ওই শিবে আবু তালিবে 3 বছর বন্দী থাকতে হবে। যারা মুহাম্মদকে নবী হিসাবে মেনেছে তাদেরকেও ডেকে ডেকে 40 জনকে বন্দী করেছিল। ওই 40 জনের ভিতরে অনেক মা ছিল যাদের শিশু সন্তান বুকের স্তন দুধ পান করত, এই রকম মা জননী তাদের মধ্যে ছিল। কিতাবে এসেছে ওই শিবে আবু তালিবে খাদ্য নাই, পানি নাই, অনেক মায়েদের খাওয়া হয় না, না খাওয়ার কারণে স্তনে দুধ ফুরিয়ে গেছে, বুকের শিশুটা দুধ পায় না, অনেক শিশু সেখানে না খেয়ে মারা গিয়েছিল, অনেক মায়েদের মৃত্যু হলো, অনেক মানুষ না খেয়ে মারা গেল। কিন্তু মক্কার কাফেররা বলেছিল, মুহাম্মদ তোমাকে একটা বার বছরে ছেড়ে দেওয়া হবে, ওই বছরে একটা দিন তোমাকে ছাড়া হবে, নচেত 365 দিনের ভিতরে একটা দিন ছাড়া বাকি দিন তোমাকে ছাড়া হবে না। ও ভাইয়েরা বাবাজিরা, নবী সে সময় জিজ্ঞাসা করলেন, সেই দিনটা কোন দিন? মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ সেই দিনটা অন্য দিন নয়, সেটা হলো ওকাজের মেলা যেদিনও হবে। মক্কা শরীফে একটা উল্লেখিত জায়গা ছিল ওকাজ নামে, ওই জায়গায় মেলা হতো, হাজার হাজার মানুষ, সমস্ত গোত্রের মানুষেরা সেখানে হাজির হয়ে যেত। আমার নবীকে বছরে একটা বারও ছেড়ে দেওয়া হবে শিবে আবু তালিব ওই জেলখানা থেকে, ওখানে নবী যেতে পারবে, নচেত আর কোথায় যেতে পারবে না। এত কষ্টের জীবন আমার নবীর দেওয়া হয়েছিল, নবীও তার পরে মহান আল্লাহ পাকের দিনের কথাটা বলতে তবু পিছু পা হননি। বছর ঘুরতে 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 দিন যায়, দিন আসে, রাত যায়, রাত আসে, মাসের পর মাস পেরিয়ে গিয়ে একটা বছর হয়ে গেল। আমার নবীকে চুক্তি অনুযায়ী একটা বছর পরে ছেড়ে দেওয়া হয়েছে। কদিনের জন্য ছাড়া হয়েছে? একদিনের জন্য। কদিন বললাম? একদিন। ওকাজের মেলা যেদিন হচ্ছে, নবী বার হয়ে কি করলেন, ওকাজের মেলায় চলে গেল, হাজার হাজার মানুষ সেখানে। আর ওখানে কিছু মানুষ তারা ঘুরছে, তারা মনে করছে মুহাম্মদ তো এসেছিল মক্কায়, কিন্তু তার সন্ধান তো পাই নাই, তিনি একজন নবী, তার আদর্শ বিরাট, তাকে যদি একবার পেতাম, মন ভরে দেখতাম, আর তার হাতে হাত দিয়ে তার ইসলামী কলেমা পড়ে নিতাম, এই চিন্তা ভাবনা অনেক মানুষের মনে ছিল। তারা খুঁজতেছে, কোথায় পাচ্ছে না, কিন্তু নবী তো বন্দী ছিলেন। তাদের চিন্তা হলো, এই ওকাজের মেলায় হাজার হাজার মানুষ আসে, মনে হয় এই ভিড়ে মুহাম্মদও আসতে পারে, তাই এই নিয়েতে তারাও চলে গেল ওকাজের মেলায়। কিন্তু নবী ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেররা বন্ধ করলেন। একটা দিন ছেড়ে দেওয়া হলো। আল্লাহর ইচ্ছা দেখেন কিভাবে নবীকে মানুষ চিনেছিল। ভাইরা বাবাজিরা, এবার নবী ওকাজের মেলায় পৌঁছে গেল। নেই তার আব্বা জান, নেই তার জনম দুঃখিনী মা, নেই তার কোনো চাচা সহযোগিতা করবে, কোনো মানুষ তাকে সহযোগিতা করলে তাকেও ধরে নিয়ে এসে আবু তালিবে বন্দি করবে। না না না, কোনো মানুষকে যদি একাধারে একজনকে রেখে দেওয়া হয়, ওই মানুষ এক
একাকী থাকলে অনেক চিন্তা ভাবনা, মন খারাপ লাগে। আমার নবীর তদ্রূপ মনটা খারাপ করে ওই ওকাজের মেলার একটা সাইডে একটা দিকে নবী মনটা খারাপ করে বসে রয়েছেন। এমন সময় ওই ওকাজের মেলায় কিছু মানুষ এসে বলল, আপনার নাম কি, পরিচয়টা কি একটুখানি বলবেন? আপনার নাম কি মোহাম্মদ? বললেন হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বললেন মক্কায়। আমার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমি হলাম কুরাইশ বংশের ছেলে। যেই না বলেছেন তারা চিনে নিয়ে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নবীর কাছে হাঁটু গুড়ি দিয়ে বসে বললেন, হে নবী মোহাম্মদ, অনেক দিন দিয়ে আমাদের স্বপ্ন, আমাদের আশা ছিল আপনার সঙ্গে সাক্ষাৎ করা, দিনের কলেমাটা একটু পড়ে নেওয়া, আপনাকে মন ভরে দেখে নেওয়া, কিন্তু আপনাকে আজকে ছাড়া আর দেখতে পাই নাই। নবী বললেন, বাবা, আমাকে শিবে আবু তালিবে মক্কার কুরাইশরা বন্দী করেছে, বছরে একটা দিন ছাড়া আমাকে আর ছাড়া হয় না, তাই আমি আজকে ও কাজের মেলায় এসেছি। ওরা আর দেরি না করে বলল, মোহাম্মদ, আর দেরি না করে আমাদেরকে আগে হাতে হাত দিয়ে ইসলামী কলেমা পড়ি আমাদের ধন্য করে দেন। নবী সেই দিনে ওই সংখ্যক মানুষদের কেউ বলেছেন 15 জন, আবার কেউ বলেছেন 16 জন, তাদের ইসলামী কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা 15 জন এবার করছেন কি, এরা একটা বছর মানুষের কাছে এরাই বলা শুরু করে দিয়েছে। আর নবী শিবে আবু তালিব আবার বন্দী। একটা বছর পরে আবার দ্বিতীয় বছর ছেড়ে দেওয়া হলো। নবী যখন ওকাজের মেলায় আবার দ্বিতীয় বছর আসলেন, এই 15 জনের সহ আরো শতাধিক মানুষ তারা নবীর কাছে এসে ইসলামী কলেমা পড়তে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা ভাবছে সেই তো মোহাম্মদকে বন্দী করেছি, মোহাম্মদকে আটক করে দিয়েছি, বছরে মাত্র একটা দিন ছেড়ে দেওয়া হলো, তারপরে মানুষ তার সন্ধান পেল কি করে, কিভাবে তাকে জানলো চিনলো? তারাও অবাক হয়ে গেল। একদিন নবী মোহাম্মদ 3 বছর হয়ে যাবে, এই সময় আমার নবী, আপনার নবী যে জায়গায় শিবে আবু তালিব ওই জেলখানায় বন্দী ছিলেন, একটা বেডে তিনি ঘুমাচ্ছিলেন, একটা জায়গায় ঘুমাচ্ছিলেন, সঙ্গে ছিলেন আবু তালিব নবীর চাচা, তাকেও বন্দী করেছিলেন, সঙ্গে ছিলেন আম্মাজান খাদিজা, যিনি নবীর জীবন সঙ্গিনী, প্রথম বিবি আমাদের আম্মাজান খাদিজাও সঙ্গে ছিলেন। এইভাবে 40 জন। নবী রাতের বেলা ঘুম থেকে উঠলেন, মনটা বড় খারাপ, একটা স্বপ্ন তিনি দেখেছেন। এই স্বপ্নটা চাচার কাছে বলার জন্য, আবু তালিবকে শোনানোর জন্য তিনি তার জায়গা থেকে উঠে এসে চাচার কাছেই শয়নের পাশে দাঁড়িয়ে গেলেন। ভাইরা বাবাজিরা, ওই সময় চাচা আবু তালিবকে ডাক দিলেন। চাচা আবু তালিব, চাচা আবু তালিবের ঘুম ভেঙে গেল। জিজ্ঞাসা করলেন, ভাতিজা, এই গভীর রাতেতে শিবে আবু তালিবে আমরা বন্দী, আমাদের মধ্যে যারা বন্দী হয়েছে সবাই তো ঘুমিয়ে রয়েছে, তুমি কেন ঘুমাও না বলো? ওই সময় নবীর চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছেন আর বলছেন, ইয়া চাচাজি, শুনে রেখে দেন, আমি হলাম দিনের কথা বলছিলাম, আর অনেক মানুষ আমার সাথী সঙ্গী হয়েছে, আজকে তাদের অপরাধ হলো আমাকে নবী মেনেছে, আমাকে রাসূল হিসাবে বিশ্বাস করে নিয়েছে, তাই তারা আজকে তাদেরকেও আমার সঙ্গে বন্দী করেছে। কিন্তু চাচা যান, আমি তাদের এত কষ্ট, তাদের দুঃখ দেখে থাকতে পারি নাই। তাদের অনেক বাচ্চা তাদের কোলে মারা যায়, অনেক মায়েদের না খাওয়ার অবস্থায় মারা গিয়েছে। চাচা যান গো, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা আপনার সঙ্গে বলার জন্য ঘুমের বিছানা ছেড়ে দিয়ে আপনার কাছে আসলাম। চাচা আবু তালিব বললেন, ভাতিজা, আমি তোমার চাচা, তোমাকে প্রথম থেকে আজ পর্যন্ত সহযোগিতা করেছি, তোমার অন্যান্য চাচারা তোমার প্রতি শত্রুতা করেছে বটে, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি, শত্রুতা করেনি বরং ভালোবাসা দিয়েছি। কি তুমি বলতে চাও বলো? আমার যত শক্তি সাহস রয়েছে তোমাকে সহযোগিতা করতে চাই। ওই সময় নই বললেন, চাচারে, আমি আজকে স্বপ্ন দেখলাম, মহান আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি দেখলাম যেন যে আমাদের বন্দী হওয়ার আগে চুক্তি করা হয়েছিল, ওই চুক্তি দুটো করা হয়েছিল, একটা চুক্তি কাগজটাই লেখা সহ কাবার বাইরে লটকানো ছিল, আর একটা চুক্তিটা কাবার ভিতরে টাঙিয়ে দিয়ে কাবার দরজা বন্দী করে দেওয়া হয়েছিল। ও চাচা যান, আমি তোমার ভাতিজা মোহাম্মদ, আমি স্বপ্ন দেখছিলাম, মহান আল্লাহ আমাকে দেখিয়েছে যে
কাবার বাইরে যে চুক্তিটা রয়েছে লেখা যা হয়েছিল ওই লেখাগুলো সব পোকায় খেয়ে ফেলেছে, কিন্তু সাদা কাগজটা আজও পর্যন্ত পোকায় খেতে পারেনি। আর কাবার মধ্যে যে চুক্তি টাঙানো রয়েছে, লেখা যত রয়েছে এই লেখাগুলো পোকায় খেতে পারেনি, বরং লেখার বাইরে যত কাগজ লেখা ছিল, কাগজ ছিল, পোকা সেই কাগজগুলো খেয়ে লেখাগুলো অক্ষত অবস্থায় কাবায় ঝুলছে। চাচা এই স্বপ্ন আমি দেখলাম, এটা কি সত্য কিংবা মিথ্যে? আমরা তো ছাড় পাবো না একটা বছর না হলে। ও চাচা যান, এইটা যদি মক্কার কোরাইশদের সঙ্গে আপনি একটু বলেন, আর তারা যদি দেখে। ওই সময় চাচা আবু তালিব বললেন, ভাতিজা তুমি স্বপ্নে দেখেছো, এটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, সত্য নাও হতে পারে। ও ভাতিজা মোহাম্মদ, আমি যদি মক্কার কোরাইশদের ডেকে ডেকে বলি, আর তারা যদি বলে সত্য না হলে তোমাদের শাস্তি দেওয়া হবে, কি করা যাবে বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, চাচা আমি যেটা দেখি, মহান আল্লাহ আমাকে যেটা দেখান সেটা মিথ্যা নয়, এটা সত্য হওয়ারই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা হবে না, আপনি একটু বলেন। নবীর চাচা আবু তালিব চলে গেলেন। সকাল হয়ে গেল, মক্কার কোরাইশদের ডেকে বললেন, দেখো আমার ভাতিজা মোহাম্মদ বলছে যে কাবার মধ্যে একটা চুক্তি, কাবার বাইরে একটা চুক্তি লেখা রয়েছে। এই দুটো চুক্তির অবস্থা দুরকম। বাইরে যে চুক্তি আছে তার লেখাগুলো পোকায় খেয়ে ফেলেছে, আর কাগজটা অক্ষত অবস্থায় আছে। আর ভিতরে যে চুক্তি আছে তার লেখা খেতে পারেনি পোকায়, কিন্তু কাগজগুলো পোকায় খেয়ে ফেলেছে। মক্কার কোরাইশরা বলল, দেখো আবু তালিব, তুমি সর্বদাই সব সময় মুহাম্মাদের পাশে সহযোগিতা করেছো, আজকে যদি এই শর্তটা যদি সত্য না হয় তাহলে তোমাদের শাস্তি আরো দ্বিগুণ হবে। আর আবু তালিব বললেন, দেখো কোরাইশ, যদি সত্য হয় তাহলে কি করবে বলো? কোরাইশরা বলল, দেখো যদি এই কথাটা সত্য হয় আমরা কথা দিলাম মুহাম্মাদকে আর শিবে আবু তালিবে বন্দি রাখবো না, বরং যদি সত্য হয় তাদেরকে ছেড়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা দেখেন কিভাবে নবীকে ছাড়বেন। এবারে শিবা আবু তালিবের এই ঘটনাটা মক্কার কোরাইশদের কাছে বলার পরে মক্কার কোরাইশ সহ আবু তালিব আর নবী তারা চললেন কাবার দিকে। কাবার দরজা বন্ধ। কাবার দরজা কি সব সময় বন্ধ, বছরে একটা বার খোলা হয় যখন কাবা পরিষ্কার করা হয়। মক্কার যারা কাবা শরীফে যায়, আল্লাহর কসম ওই কাবার দরজাটা ধরে মানুষ এত কান্না কাঁদে। কিতাবে এসেছে কাবার দরজার কাছে দাঁড়িয়ে ধরে যে ব্যক্তি দোয়া, যে দোয়া চাইবে আমার আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরজার কাছে পৌঁছে গেল, সবাই গিয়ে দেখছে বাইরে যে চুক্তিটা লেখা ছিল ওই চুক্তিতে মুহাম্মদ যেভাবে বলেছে সেইভাবে অটোমেটিক তাই হয়েছে, যে পোকায় সমস্ত লেখাগুলো খেয়ে ফেলেছে, কিন্তু কাগজগুলো অটোমেটিক ভাবে রয়েছে, লেখা নেই। তাহলে কাবার দরজা খোলা হোক। মক্কার কোরাইশরা বলল, দেখি কাবার ভিতরে কেমন অবস্থা। ভাইরা বাবাজিরা, এবারে মক্কার কোরাইশরা করলো কি, কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ওই লেখা চুক্তি যেটা ছিল সেটা ভালো করে দেখছে। দেখতে 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 আবু তালিবের সঙ্গে নবী যেটা বলেছেন সবাই সেটা দেখছে। হ্যাঁ, ওই চুক্তিনামা যেটা লেখা ছিল ওই লেখা কিন্তু পোকায় খেতে পারেনি, কাগজগুলো পোকায় খেয়ে নিয়েছে, লেখাটা অক্ষত অবস্থায় রয়ে গেছে। এটা মক্কার কোরাইশরা দেখে সবাই বলল, দেখো আমরা বলেছিলাম যদি এটা সত্য হয় মুহাম্মদকে ছেড়ে দেওয়া হবে আর শিবা আবু তালিবে বন্দি রাখা হবে না। তাই সঙ্গে সঙ্গে আমার নবীকে এই দুঃখ ভরা, এই দুঃখ বেদনা যুক্ত জায়গা থেকে আমার নবীকে সবাই মিলে ছেড়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড় পেলেন। যখন ছাড়া পেলেন আনন্দ হবে না? হবে না? আনন্দের জোয়ার নবীর মনে বইছে। কিন্তু মহান আল্লাহ লক্ষ্য করে দেখুন আমার নবীকে কতটা কষ্টের মাধ্যম দিয়ে উম্মতি মুহাম্মাদীদের বোঝাতে চেয়েছেন। নবী যেই বার হলেন মনটা কত আনন্দ, হায়রে আজকে আমি ছাড়া পেলাম। কিন্তু কিছু সময় যাওয়ার পরে, কিছুকাল কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ নবীর কাছের সবথেকে প্রিয় ব্যক্তি একজন হলেন খাদিজা আর একজন হলেন আবু তালিব। এই দুজনের ভিতরে একজনকে ডেকে নিলেন। আবু তালিব চলে গেলেন, ইন্তেকাল করলেন। আবু তালিব
তালিবের ইন্তেকালের কয়েকটা মাস পরে আম্মাজান খাদিজা, এই দুজনের ইন্তেকাল কয়েকটা মাস আড়াআড়ি হয়ে গেল। এবার আপনারা বলুন যে নবীকে সাহায্য করেছে কোনো চাচা নয়, একজন মাত্র চাচা, তিনি হলেন আবু জেহেল, আবু লাহাব। আর নবীকে যিনি সহযোগিতা করেছেন আম্মাজানদের ভিতরে সর্বপ্রথম তিনি হলেন আম্মাজান খাদিজা। এই খাদিজা আর আবু লাহাব মানে চাচা আবু তালিব দুজন যদি ইন্তেকাল করে তাহলে নবীর কাছে আর কেউ নেই। নবী অন্তত মনটা খারাপ, সর্বদাই তিনি কষ্টের মধ্যে মনটা খারাপ করে ঘুরছেন। ভাইরা বাবাজিরা, ইতিমধ্যে মহান আল্লাহ ডেকে বললেন, হাবিবে তুমি আর চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যখন জন্ম হয়েছিল আমি আল্লাহ তোমাকে ওই জন্মের পরে তোমার পিতা নাই এটাও আমি বুঝতে দেই নাই। কারণ কোরআনে এসেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরা দোহার শানে নুজুলের মধ্যে তাফসীরের মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ বললেন, নবীরে যখন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার আব্বা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে সময় তোমাকে গার্জিয়ান হিসাবে আমি তোমাকে দেখভাল করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তোমার মা ইন্তেকাল করেছিল আমি আল্লাহ সে সময়ও তোমাকে দেখভাল করেছি। যখন তোমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে আমিও সে সময় তোমাকে ভুলিনি। আজ তোমার চাচা আবু তালিব ইন্তেকাল করেছে, আজও আমি তোমাকে ভুলবো না। তবে রসুল আপনি শোনেন, মক্কার মানুষরা তোমাকে চিনতে পারিনি, মক্কার কোরাইশরা তোমাকে জানতে পারিনি। তোমার যে কতটা সম্মান, তোমার যে কতটা মর্যাদা, তোমার যে কতটা গুরুত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি তারা চিনতে পারেনি। কোনো অসুবিধে নেই, তোমার জন্য মদিনাবাসীরা ব্যাকুল হয়ে রয়েছে তোমার দেখবার জন্য। তুমি কখন মদিনায় যাবে, অন্তত তুমি আর দেরি না করে প্রস্তুতি নিয়ে নাও। এই কাবা এই মক্কায় আর তোমাকে থাকতে হবে না, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি মদিনার জমিনে হিজরত করে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুই দিকে লক্ষ্য করে বললেন, একদিক মহান আল্লাহ বলেছেন কাফেররা চিনতে না পারার কারণে, অপরদিকে মহান আল্লাহ দেখেছেন মদিনাবাসীরা গাদির খুম নামক স্থানে এসে প্রত্যেক দিন ফজরের পরে দাঁড়াতেন। মক্কা মদিনার আবাল বৃদ্ধ বনিতা, কে যুবক কে যুবতী, কে নারী কে পুরুষ বাচ্চা সবাই এসে ওই গাদির খুম একটা পাহাড় উঁচু জায়গা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখত নবী মুহাম্মদ কখন মক্কা থেকে হেঁটে হেঁটে এই মদিনায় রওনা দেবে, সওয়ারি হয়ে কখন রওনা দেবে। তারা দেখতেন কিছু সময় যে মুহাম্মদ আসছে না, আবার তারা যে যার মতন চলে যেত। আবার পরের দিন ফজর যেই হবে আবার সবাই আনন্দ করে যে যার ঘর থেকে বেরিয়ে চলে আসতো। নবী মুহাম্মদ মনে হয় আমাদের মদিনায় ঢুকতে পারে, তাই দেখার জন্য রসুলকে প্রথম দেখবেন, সেই নবীকে দেখার জন্য আবার সেখানে চলে যেত। ভাইরা বাবাজিরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মদিনাবাসীরা ব্যাকুল হয়ে গেল। এদিকে মক্কার কুরাইশরা নবীকে এখনো চিনতে সবাই পারেনি। আই আমার নবী আর দেরি করলেন না, আবু বকরকে বললেন, সিদ্দিক আবু বকর তুমি শোনো, আর দেরি করো না, আমি হিজরতের জন্য রেডি হব, তুমিও তৈরি হয়ে যাও। আমার নবী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে আলীকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে নবী চললেন, হিজরত করলেন। সন্ধ্যাবেলা বেরিয়ে গেল, রাতের অন্ধকারে তিনি বার হয়ে যাচ্ছেন। কাবার কাছে পৌঁছে গেল। নবীর ঘর আর কাবা শরীফের দূরত্ব বেশি নয়, মক্কা মদিনায় যারা গিয়েছে তারা বলতে পারবে কাবার একটু দূরেই নবীর ঘর তৈরি ছিল, যে ঘরটা এখন লাইব্রেরি আকার তৈরি হয়েছে। আর নবীর ঘর থেকে আসতে কাবার মাঝখানে আবু জেহেলের ঘর। আবু জেহেলের চোখের আড়াল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু ঘুরে কাবার কাছে চলে আসলো। কাবার কাছে এসে নবীর চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা দিয়ে কাবাকে ডেকে বলল, কাবারে সকাল হলে তোমার কাছে আসি, সন্ধ্যা হলে তোমার কাছে আসি, তোমাকে দেখি। হে কাবারে, মক্কার ছেলেরা আমাকে আর থাকতে দিল না, তোমার কাছে আর থাকতে পারলাম না। কাবা তোমার থেকে বিদায় নিয়ে আমি মদিনার পথে রওনা দিলাম। আমার নবী কান্না, অগণিত কান্না, অজড়িত কান্না কেঁদে এইবারে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সাহাবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে পথের মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। আমার নবী একদিন নয়, দুই দিন নয়, আমরা যখন মক্কা
মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, দেখেছি বাসে মাত্র 6 থেকে 7 ঘন্টা দ্রুতগামী বাস চলেছে। হেঁটে যেতে কিংবা সাওয়ারি পেটে যেতে কতদিন সময় লাগলো? কিতাব বলছে আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 14 দিন ধরে মদিনার যাবার পথে এই রাস্তায় কষ্ট করে যাচ্ছেন। কখনো বা রৌদ্র, কখনো বা পাহাড়, কখনো বা মরুভূমি, কখনো বা কাফেরদের ভয়, এইভাবে চিন্তা করতে 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 রাত দিন সমান বানিয়ে নবী 14 দিনের মাথায় মদিনায় পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ এদিকে নবীকে দেখার জন্য পাগল। তারা সকালবেলা দেখছে যে নবী সাওয়ারির পিঠে উঠে আসছেন আবু বকরকে সঙ্গে নিয়ে। যেই নবী ঢুকলেন সবাই চাইছে হুজুর আপনি আগে আমার বাড়ি আসুন। এ বলছে হুজুর আপনি আমার বাড়ি আগে চলেন। সবাই বলছে হুজুর আপনি আমার বাড়ি চলেন। কিন্তু নবী করবেন কি জানেন? নবী করছেন যে বলছেন দেখো আমি যার বাড়ি যাব নিজের থেকে বললে হয়তো অন্যজনেরা দুঃখ পাবে না। আমার এই ঘর উঠ, যার ঘরে গিয়ে উঠবে কাল সকালবেলা আমি নবী মুহাম্মদ তার ঘরে প্রথম মেহমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার ঘরে উঠলেন আর সাওয়ারি কার ঘরে নিয়ে গেলেন শুনলে অবাক হবেন। লক্ষ্য করেন আল্লাহর নবী সকালবেলা যাবেন বলেছেন, আর মদিনাবাসীরা কি করছেন? ওরা জানে উট খেতে কি ভালোবাসে। ওরা করলো কি উটের জন্য পানির ব্যবস্থা করেছে। ঘাস গাছালি গাছের পাতাগুলো সংগ্রহ করে নিয়ে বিভিন্ন খাদ্যবস্তুর সামনে নিয়ে তাদের যে যার ঘরের সামনে রেখেছে। জানে নবী মুহাম্মদকে ওই উট পিঠে করে নিয়ে আসবে, আর আমার ঘরের সামনে খাদ্য থাকলে অটোমেটিক ওই উট আমার খাদ্যটা খেতে আসবে আর আমার ঘরে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তা নিয়ে মদিনাবাসীরা তারা তাদের ঘরের সামনে সব খাদ্য রেখেছে। ভাইরা বাবাজিরা সকাল হয়ে গেল, আমার নবী পৌঁছে গেলেন মদিনা শরীফে। এবারে উটের পিঠে উঠলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের পিঠে উঠছেন সাহাবীরা, মদিনাবাসী আনসার সাহাবীরা তারা সবাই মনে মনে করছেন মনে হয় আমার বাড়ি ঢুকবে, আমার বাড়ি আসবে। যে যার মতন আশায় আশম্বিত হয়ে রইল। কিন্তু আমার নবীকে নিয়ে ওই উট আর দেরি না করে আবু আইয়ুব আনসারী বলে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর ঘরে প্রথম উঠলেন। সাহাবীর ঘরে যেই না উঠেছেন আমার নবী ওই ঘরটাকে মসজিদ আকারে তিনি 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, তাই নবীর প্রথম মসজিদ মদিনা শরীফের মধ্যে ওই জায়গায় মসজিদ বানানো হলো, আর ওই মসজিদের নাম দেওয়া হয়েছিল মসজিদে কোবা। ও ভাইরা বাবাজিরা, এই মসজিদে কোবার একটা ইতিহাস রয়েছে। কিতাবে বলা হয়েছে মদিনাবাসীরা নবীকে বলল ও আল্লাহর নবী আল্লাহর হাবিব, মক্কাবাসীরা তারা সর্বদাই আপনার আল্লাহর ঘর তারা দেখে, তওয়াফ করে, উমরা করে। আমরা মদিনাবাসী মক্কায় যেতে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আমাদের উপায়টা কি হবে? আমার নবী বলেছিলেন মদিনাবাসী তোমরা শুনে রেখে দাও, মক্কার মানুষেরা আমাকে যতটা দেখেছে, আমার সম্মান যতটা দিয়েছে, তোমরা অল্প দিনে তার থেকে বেশি সম্মান দিয়েছ। আর আমি নবী বলছি মদিনাবাসীদের জন্য তারা যদি 2 রাকাত নামাজ ওযু করে আমার প্রথম মসজিদে কোবায় গিয়ে নামাজ পড়ে নেয়, আমি রাসূল বলছি 2 রাকাত নামাজের বিনিময়ে মহান আল্লাহ তাদের নামায় আমলে একটা উমরার সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
যাক মাশাআল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এর তাকবীর দান তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। বোঝাতে চাইছি নবীর ভালোবাসাটা কি। মদিনাবাসীরা তারা এমন ভালোবেসে ফেলেছিলেন, নবী যাওয়ার পরে যে সমস্ত মুহাজির গিয়েছিল নবীর সম্মানে তারা করলেন কি, তাদের ঘর ভাগ দিয়েছিল, তাদের সমস্ত সময় সম্পত্তি ভাগ দিয়েছিল। আজকে আমরা নবীর মহাব্বত আমাদের মধ্যে কতটা। ছোট্ট একটা কথা বলি, সময় মনে হয় আমার শেষ, তবু বলছি শোনেন। মদিনা শরীফ আর মক্কা শরীফের মাঝখানে এই ভিতরে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো মসজিদে কেবলাতাইন। শুনেছেন তো নাকি? নবীর জীবনে প্রথমে নবী যেদিকে মুখ করে নামাজ পড়তেন সেই জায়গাটার নাম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা হলো জেরুজালেমে। আর নবীর ইচ্ছা ছিল যে আল্লাহ আমার জন্য কাবা শরীফ যদি কেবলা করতেন আমি খুশি হতাম। আমার আল্লাহ একদিন নবীর দোয়া কবুল করলেন। নবী তখন জোহরের নামাজে রয়েছেন, 2 রাকাত হয়ে গেছে। আমার আল্লাহ বললেন, নবী যাও, আজ থেকে জোহরের এই 3য় রাকাত থেকে তোমার জন্য কাবা কেবলা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ওই নামাজের 3য় রাকাতে ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, উনি মুখটা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিলেন কাবার দিকে। সঙ্গে সাহাবীরা ছিল, সবাইও মুখ ঘুরিয়ে নিলেন। অটোমেটিকভাবে মুখ ঘোরানো হয়ে গেল। নবীর নামাজ শেষ। অনেক ইতিহাস বৃত্তান্ত রয়েছে। সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তুমি মুখ ঘুরিয়েছে কেন? আবু বকর, ওমর, উসমান, আলী। আলী বলছে আমার বড় ভাই মুখ ঘুরিয়েছে তাই মুখ ঘোরালাম। উসমানকে বলা হলো, উসমান ওমরের দায় দিয়েছে। ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর বললেন আমার ভাই আবু বকর মুখ ঘুরিয়েছে তাই আমিও মুখ ঘুরিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে একটা বড় শিক্ষা হলো কি, বড়দের সম্মান দিতে হয়, ঠিক না বে ঠিক? এই বড় ভাই মুখ ঘুরিয়েছে তাই আর কিছু দেখলো না। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি মুখ ঘোরালে কেন? আবু বকর বললেন, হুজুর আমি কিছুই দেখি না, আমি কিছুই জানি না। আমার রসুল যেদিকে মুখ ঘুরিয়েছে আমি কিছু না দেখে রসুলের অনুসরণ করে আমিও মুখ ঘুরিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলতে চাইছি, নবী এবারে মুখ ঘোরালেন কেবলা কাবার দিকে। তাহলে প্রথমে নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাস, এখন থেকে নবী নামাজ পড়ছেন কাবার দিকে। এই মসজিদটাকে 2টো কেবলা, তাই এই মসজিদের নাম হলো কেবলাতাইন, মানে 2টো কেবলা আর কি। একটা হলো কাবা আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে 2টো গম্বুজ বানানো আছে। একটা গম্বুজ আছে যে জায়গায় নবী দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে আগে নামাজ পড়তেন, ওই সোজা একটা গম্বুজ বানানো হয়েছে। আর নবী যে জায়গায় এবারে মুখ করে কাবার দিকে মুখ করে নামাজ পড়ছে ওই জায়গায় একটা গম্বুজ বানানো হয়েছে। আমরা কি দেখলাম? কিতাবেও তাই বলা হয়েছে জানেন, নবী যেদিন ওই গম্বুজের ওই জায়গা ছেড়ে এই গম্বুজে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে চলে আসছেন বা মুখ করেছেন, মনস্থ করেছেন, সেই দিন থেকে আজও পর্যন্ত ওই 2টো গম্বুজ আছে, পায়রা আছে, লক্ষ হাজার হাজার পায়রা, কিন্তু ওই গম্বুজে আর কোনো পায়রা বসে না সাদা অবস্থায়। সব পায়রা ওড়ে খায় দায়, কিন্তু উড়ে এসে এই গম্বুজে বসে। বলা হয়েছিল অনেক মাহবুব, অনেক আল্লাহ শ্রেষ্ঠ বান্দা তারা বলেছে, অনেক তাবিরা তারা বলেছে, নবী যেদিন থেকে কাবার দিকে মুখ করে, যেদিন কাবাকে কেবলা মনে করে ওই জায়গা ছেড়ে এই কেবলার দিকে চলে এসেছে, সেই দিন থেকে পায়রা আজও নবী এসেছে বলে তারাও আর ওখানে বসে না, বরং ওরাও নবীর স্মরণে এই জায়গায় বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ যদি নবীকে না ভুলতে পারে, আমরা ভুলি সেই নবীকে, ঠিক না বে ঠিক? আমরা অনেকে অনেক নবীকে ভুলে যাই। অতএব নবী বলছে যে তোমরা জীবনে যতদিন বেঁচে থাকবে অন্তত আমার সুন্নাতগুলো নিয়ে, আমার আদর্শ আখলাকগুলো নিয়ে তোমরা পৃথিবীতে চলো। চললে কি হবে? তোমরা লাভবান হবে। কিন্তু আমরা আদর্শ আখলাক কি মেনে চলি? বললে হয়তো রাগ হবে। আমি আপনাদের গ্রামের সন্তান, ভালোবাসেন তাই একটু বলছি, লক্ষ্য করেন। আপনাদের সমাজে দেশ গ্রামে বিয়ে হয় তো নাকি? আচ্ছা, বিয়েটা কি নবীর সুন্নাত না ওয়াজিব না নফল? কথা বলেন একটু। সুন্নাত। নবী বলছেন যত সুন্নাত আছে সব থেকে বড় সুন্নাত হলো বিয়ে। এই বিয়ের মজলিসে সুন্নাত মানে কি? বড় নেকির কাজ, সওয়াবের কাজ। কিন্তু কিছু কিছু ভাইয়েরা দেখেছি বিয়ে হলে বাড়িতে আগে বক্স আর মাইক এনে হাজির করে গান আর বাজনা দেওয়ার জন্য। দেয় না? দেয় না? আছে এরকম।
নবীর সুন্নাতটাকে এরা কত কষ্ট দিচ্ছে লক্ষ্য করেন। ভাইরা বাবাজিরা আমার আপনার নবী সোনা নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি পৃথিবীতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত নিয়ে আঁকড়ে ধরে পৃথিবীতে চলতে পারে, ওই মানুষটার মরণ হয়ে যাবে। মরণের পরে ওই মানুষটাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার আল্লাহকে বলো। কবরে যদি উত্তর না দিতে পারে, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। যদি উত্তর না দিতে পারে, বলা হবে মান দীনুকা, তোমার দিন কি বলো। যদি উত্তর না দিতে পারে, আমি নবী বলছি আমার সুন্নাত যারা ভালোবেসেছিল, আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরেছিল, ওই মানুষকে আবার প্রশ্ন করবে, হাজার রাসূল, হে বান্দা বলো বলো, তোমার মাথার কাছে লটকানো হলো একজন মানুষের ছবি, এই মানুষটা সম্বন্ধে তুমি কি জানো বলো। ওই সময় যারা নবীকে সুন্নাত মেনে চলেছিল, নবীকে আপন করেছিল, নবীর সুন্নাত মেনে চলেছিল, তারা ভুলবে না, তারা সঙ্গে সঙ্গে বলবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেরি করো না, ওই মানুষটাকে আর কোনো প্রশ্ন করো না, আমার নবীকে চিনতে পেরেছে, আমার নবীকে জেনে নিয়েছে। আমি আল্লাহ বলছি নবীর খাতিরে ওই মানুষটার জন্য সব প্রশ্ন লাঘব করে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর সুন্নাতগুলো আমরা বেআকৃতি তৈরি করি। ভাইরা বাবাজিরা, নবী আমার বলেছেন, তোমাদের শয়নে স্বপ্নে জাগরণে বিচরণে সর্বদাই আমার সুন্নাত তোমাদের মধ্যে বিচলিত রয়েছে, তোমরা সদা সর্বদাই আমার সুন্নাত নিয়ে মেনে চলবে। আমার আপনার নবী বলেছেন, তোমরা যখন ঘুমাতে যাবে তোমাদের একটা সুন্নাত রয়েছে। মানুষ ঘুমাতে যায়, নবীর সুন্নাত নিয়ে ঘুমাতে পারে না। আজ থেকে নিয়ত করবেন, আমি বা আপনি যখন ঘুমাবো ডান পাশে শোব, আর শোবার সময় বলে দেব আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ছোট্ট দোয়াটা পড়ে নেব। সুন্নাতের মধ্যে ঘুম হয়ে গেল। নবী বলছেন, তোমরা যখন ঘুম থেকে উঠবে, যে আল্লাহ তোমাকে ঘুমের মাধ্যম দিয়ে ডেকে তুলেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে তোমরা বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথা বলছিলাম, তাহলে নবী বলছে সর্বদাই আমার সুন্নাত নিয়ে তোমরা চলো। আর নবীর সুন্নাত নিয়ে যারা চলতে পেরেছে, এহকাল আর পরকাল তারা লাভবান হয়েছে। ঠিক না বে ঠিক? অতএব গাদা গাদা ওয়াজ শুনবো, শোনার পরেও যদি সেই নবীর সুন্নাত যদি আমাদের মধ্যে না থাকে, গাদা গাদা ওয়াজ শুনবো, শোনার পরে নবী যেগুলো বলেছে সেগুলো যদি আমরা অমান্য করে চলি, তাহলে কিন্তু আমাদের লাভ ছাড়া লস বেশি হবে। সেজন্য অনুরোধ রাখবো আপনাদের কাছে, আমি আপনাদের গ্রামের সন্তান, প্রায় আসি, প্রতিটি কাজে প্রতিটি অনুষ্ঠানে ডাকেন থাকি, আপনাদের কাছে যতটুকু পারি বলি। আজকেও বললাম, রাগ হয়েছে নাকি? কথা বলেন, কয়ের তকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। আমি জানি যে আমার ভাইয়ের জন্য আপনারা অত্যন্ত অধীর আগ্রহে বসে আছেন, আবার অনেকে রাস্তা দিয়ে ঘুরছেন, একটু প্যান্ডেলের মধ্যে আসছেন যে সেই হুজুর এসেছেন কিনা, অনেকে দেখছেন গ্রামের ছেলে সকলে আসতে পারেনি, এতে দুঃখ নেই। তবে আমি তারপরেও বলবো, আপনারা যার জন্য অধীর আগ্রহে ছিলেন, আমার ভাই তিনি এসেছেন, আপনারা দেরি না করে যে যেখানে আছেন সকলে চলে আসেন। আর আপনার কাছে যারা আলোচনা শুনেছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, যতদিন বাঁচবো নবীর সুন্নাত নিয়ে অন্তত একটু চলার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ। আল্লাহুম্মা